তো ফ্রেন্ডস, আজকের আমরা রেশন কার্ডের নতুন একটি সাইট ওপেন হয়েছে বা রেশন কার্ডের নতুন একটি পদ্ধতি বা নতুন একটি ইন্টারফেস শো হয়েছে, সেটি আপনাদের দেখাবো। তো সেটি কিভাবে আপনারা দেখবেন বা কোথা থেকে যাবেন সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনার আধার কার্ড দিয়ে আপনি নিজের মোবাইল থেকে কিন্তু যাবতীয় কাজ করে নিতে পারবেন। সেই ধরনের নতুন সাইট ওপেন হয়েছে। তো কিভাবে আপনারা দেখবেন বা কোথা থেকে আপনারা পাবেন সে বিষয়ে একদম বলে দেবো। আপনারা স্টেপ ওয়াইজ দেখবেন আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না। অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপডেট 2024 সালের এপ্রিল মাসের একদম ফার্স্ট এপ্রিল 2024-এ আপনারা টোটালি এই সাইট থেকে কাজ শুরু হয়ে গেছে। তো আপনারা এখান থেকে যাবতীয় কাজ আপনারা নিজের ফোন থেকে করে নিতে পারেন এবং খুব ইজিলি, খুব তাড়াতাড়ি এবং যেটা 5 মিনিটের মধ্যে আপনার সম্ভব হয়ে যাবে। তো এখানে বন্ধুরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আছে রেশন কার্ড, যেটা রেশন কার্ড সম্পর্কিত কর্নার, অর্থাৎ এই জায়গাতে আপনি যদি আসেন আপনার রেশন কার্ডের যাবতীয় প্রবলেম আপনি কিন্তু এখান থেকে সলভ করে নিতে পারবেন। দ্বিতীয় যেটা আছে ইনকোয়ারি বিষয়ে যদি আপনার কিছু থেকে থাকে, কিছু যদি জানার ইচ্ছা থেকে থাকে, আপনারা কিন্তু এই সাইট থেকে জেনে নিতে পারবেন। এবং দ্বিতীয় যেটা আছে অভিযোগ, অর্থাৎ আপনি যদি গ্রিভেন্স কিছু দিতে চান, অভিযোগ করতে চান, তাহলে কিন্তু এই জায়গাতে চলে আসবেন। তো বন্ধুরা, আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রেশন কার্ডের বিষয়। তো রেশন কার্ড সম্পর্কে আমাদের জানার জন্য জাস্ট আমরা রেশন কার্ড সাইটটিকে চলে যাব। তো রেশন কার্ড সাইডে চলে গেলে অলরেডি রেশন কার্ড রিলেটেড কর্নার বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে কি আছে সেলফ সার্ভিস, অর্থাৎ আধারের মাধ্যমে স্বসেবা। আপনার আধার কার্ডে যদি মোবাইল নম্বর এক থাকে, রেশন কার্ডে মোবাইল নম্বর আলাদা থাকে, আপনি সেই রেশন কার্ডের মোবাইল নম্বরটাকে চেঞ্জ করে দিয়ে আধার কার্ডের মোবাইল নম্বরটা বসাতে পারবেন। কিংবা আপনার যদি রেশন কার্ডে নামের বানান ভুল থাকে, এমনকি আপনার ফাদার্স নেম বা আপনার হেড অফ ফ্যামিলি বা আপনার অ্যাড্রেস যদি ভুল থেকে থাকে, আপনি যদি আধার কার্ডের মতো করতে চান, তাহলে কিন্তু এখান থেকে খুব ইজি প্রসেসে এবং 5 মিনিটের মধ্যে করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটি খুব গুরুত্বপূর্ণ একটা সাইট এবং এটি নতুন চালু হয়েছে। সে বিষয় জানার জন্য জাস্ট আপনারা এখান থেকে এই আধার মাধ্যমে স্বসেবা এই অপশানটাতে আপনারা চলে যাবেন। তো বন্ধুরা, চলে আসার পর এখানে লেখা আছে সেলফ সার্ভিস থ্রু আধার, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে আপনি যা যা কাজ করতে পারবেন সেটা দেখুন। এখান থেকে স্যারেন্ডার আপনি করতে পারবেন। তো রেশন কার্ড স্যারেন্ডার বলতে গেলে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করতে পারবেন। অর্থাৎ যারা সাবসিডি পাচ্ছেন, যেমন PSS, SPSS এবং AAY, এই 3টে ক্যাটাগরিতে যেমন একটা ফেসিলিটি বেশি আছে, এমনকি RKSY 1-এও আছে, ঠিক তেমনিভাবে আপনারা কিন্তু ভর্তুকিহীন রেশন কার্ডে সেগুলোকে পরিণত করতে পারবেন। অর্থাৎ সেগুলো যদি ভর্তুকিহীন করে নেন তাহলে কিন্তু কোনো ফেসিলিটি আপনি পাবেন না। দ্বিতীয় কি রেশন কার্ড সমর্পণ, অর্থাৎ আপনি যদি স্যারেন্ডার করেন, কোনো কারণবশত কোনো ব্যক্তি মারা গেছে, তার কার্ডটিকে আপনি স্যারেন্ডার করে নেবেন, সেই স্যারেন্ডার করার জন্য অবশ্যই এই জায়গাতে আপনি কাজ করতে পারেন। এমনকি EKYC, আপনার রেশন কার্ড যদি লিঙ্ক কিংবা ডিলিং হয়ে যায়, লিঙ্ক হয়ে না থাকলে আপনি এখানে OTPর মাধ্যমে লিঙ্ক করতে পারবেন। আধার কার্ডের যদি মোবাইল নম্বর যুক্ত থাকে তার মাধ্যমে কিন্তু লিঙ্ক আপনি করে নিতে পারবেন। এমনকি আপনি স্যারেন্ডার ERC স্যারেন্ডার সার্টিফিকেট এখান থেকে বের করে নিতে পারবেন। ধরুন কার্ড স্যারেন্ডার করেছেন, তার স্যারেন্ডারটি সাকসেসফুল হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে স্যারেন্ডার সার্টিফিকেটটা বের করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটি খুব একটা ভালো নতুন সাইট চালু হয়েছে আপনাদের জন্য। তো যারা এই সাইট সম্পর্কে জানতেন না তারা অবশ্যভাবে জেনে নেবেন। এবং যেটা আছে রেকটিফাই, অর্থাৎ রেকটিফাই ইওর আধার কার্ড ডিটেলস, রেশন কার্ডের বিবরণ সংশোধন করার জন্য আপনি যদি আধার কার্ডের মতোই করতে চান তাহলে এখান থেকেও করতে পারবেন। আপনি যদি রেশন ডিলার চেঞ্জ করতে চান, বেশিরভাগ গুরুত্বপূর্ণ অনেকের কাছে হয়ে যায় যে অনেকে এক জায়গায় থাকে এবং অন্য জায়গায় রেশন তোলার জন্য চেষ্টা করে। ধরুন আপনার দেশে বাড়ি, আপনি কলকাতাতে থাকছেন, সেখানে রেশন তোলার জন্য কার্ড যেটাকে ট্রান্সফার করতে হয়, সেই বিষয়কে চেঞ্জ APS আপনি করতে পারবেন। অর্থাৎ চেঞ্জ রেশন কার্ড শপ ফর ইয়োর ফ্যামিলি, আপনি আপনার ফ্যামিলির জন্য রেশন কার্ডটাকে চেঞ্জ করে ডিলার চেঞ্জ করতে পারেন। তো ডিলার চেঞ্জটা কীভাবে করবেন, জাস্ট এই জায়গাতে ক্লিক করে আপনি চলে যাবেন। যাওয়ার পর আবার আপনাদের একটা নতুন পাবো। তো বন্ধুরা, এরপরে যেটা একটা অপশান আছে লিঙ্ক এবং ডিলিং, আপনার যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে আপনি সেখান থেকেও লিঙ্ক ডিলিং করে নিতে পারবেন। এখান থেকে ধরুন আপনার অন্য একটা মোবাইল নম্বর লিঙ্ক আছে, সেই মোবাইল নম্বরটি আপনার হারিয়ে গেছে, তাহলে আপনি সেটা ডিলিং করে নিতে পারবেন।
আর ধরুন আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি যুক্ত করা আছে সেই মোবাইল নম্বরটি আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে আপনি লিঙ্ক করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটি খুবই গুরুত্বপূর্ণ সাইট বা রেশন কার্ডের যে সাইট পরিবর্তন হয়েছে এটি খুব সুন্দর, আপনারা কাজ করলে বুঝতে পারবেন। এবং সবথেকে ভালো এবং খুব সঙ্গে সঙ্গে বা খুব তাড়াতাড়ি কাজ হয় এই সাইটটাতে। তো আপনারা একবার কাজ করে দেখুন যদি কাজের কারোর সমস্যা হয়ে থাকে, কারণ আজকের যে কাজগুলো দেখালাম এগুলো অনেক কটা কাজ আমি দেখালাম, সুতরাং এই একটা ভিডিওতে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা করে দেখানোর সময় বা সেটা হবে না। সেই জন্য প্রত্যেকেই বলবো আপনারা কাজ করুন। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর রেশন কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে আপনারা জাস্ট চলে গিয়ে আপনাদের রেশন কার্ড নম্বর বসিয়ে দিয়ে আপনারা কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে রেশন কার্ড একটা বসিয়ে দিলাম, যে কোনো একজন রেশন কার্ড দেওয়ার পর আপনি সার্চ করে নেবেন। সার্চ করে নিয়ে আপনার এখান থেকে ভেরিফাই ওটিপি করে আপনি কিন্তু আপনার পছন্দ মতো, আপনি যখন ওটিপি দেন অলরেডি আপনার ডিটেলসটি আসবে এবং আপনার যে ডিলার আছেন তার নাম উঠবে। সেখান থেকে আপনি যে জায়গাতে যেতে চান তার ঠিকানা দিয়ে আপনি কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা প্রত্যেকটি অপশানে কাজ করে নিতে পারবেন। তো এই সাইটে আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন সেটি আমি দেখাবো। তো জাস্ট আপনারা গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন www.gov.in লিখে আপনারা সার্চ করবেন। করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। যদি এই ধরনের ইন্টারফেস একটা শো হয় তো ভালো, যদি না শো হয় আপনারা জাস্ট হোমে চলে আসবেন। এই যে হোম অপশানটি দেখতে পাচ্ছেন, এই হোমে চলে আসবেন। এলে আপনাদের এই ধরনের একটা পেজ ওপেন হবে একদম ফাইনালি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটিজেন হোম বলে যে অপশানটি, সিটিজেন হোমে যখন আপনারা চলে যাবেন তখন কিন্তু আপনাদের ওই নতুন সাইটে ওপেন হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে আপনারা এই সিটিজেন হোমের মধ্যে এই অপশানগুলো থাকছে। তো জাস্ট রেশন কার্ড সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা তাহলে এই অপশানে চলে আসবে, যেটি আমি দেখাচ্ছিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত। জাস্ট বন্ধু, ভিডিওটি এখানে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো রেশন কার্ড সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে অবশ্যইভাবে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।